আজ ডাকবাংলোর চিকেনের রেসিপি করে দেখাচ্ছি। পুরোনো দিনে ডাকবাংলোতে যেভাবে চিকেন রান্না করা হতো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপির জন্য এখানে অল্প পরিমাণে চিকেন নিয়েছি, সামান্য লবণ, অল্প পরিমাণে সর্ষের তেল আর কিছুটা আদা রসুন পেস্ট দিচ্ছি অল্প পরিমাণে টক দই। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আধ ঘন্টা রেখে দেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলার জন্য এখানে একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিচ্ছি, অল্প পরিমাণে গোটা গরম মশলা দিলাম, এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ, অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার মশলাটাকে গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিচ্ছি, দেব সামান্য লবণ, এখানে 5টা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা এবার ভালো করে ফ্রাই করে নেব। চিকেনের রেসিপি তো অনেকভাবে করে দেখলেন, এইভাবে একবার করে দেখবেন, কথা দিচ্ছি সবারই ভালো লাগবে। এখানে পেঁয়াজটাকে এভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর কিছুটা পেঁয়াজ এভাবে তুলে রেখে দেব, এটা পরে ব্যবহার করব। বাকি পেঁয়াজের মধ্যে দেব আদা আর রসুন আর জিরে পেস্ট। গ্যাসের আঁচটাকে এই সময় একবারে লো করে এখানে দেব অল্প পরিমাণে টমেটো, সামান্য হলুদের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে চিকেনগুলোকে দিয়ে 10 মিনিট ধরে এভাবে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। গ্যাসের আঁচটা সবসময় লোয়ে রেখে দেব। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে, আবার ঢাকনা দিয়ে কষাতে হবে। অনবরত এভাবে 2-3 বার করতে হবে। অন্যদিকে এখানে 4টে আলুকে এভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে এখানে সর্ষের তেল দিলাম। এবার তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এখানে গ্যাসের আঁচটাকে এই সময় হাই করে দেব আর অনবরত নেড়ে যেতে হবে, আলুগুলো যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে। আপনাদের একটা লাইক ও একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেসিপিটাকে অনেক বেশি শেয়ার করবেন। এখানে 3টে ডিমকেও আলুর সাথে এভাবে ফ্রাই করে নিচ্ছি। এবার নামিয়ে রাখবো। অন্যদিকে এখানে কড়াইয়ের মধ্যে চিকেনটাও কষে গেছে। চিকেনের থেকে যখনই দেখবেন এরকম তেল বেরিয়ে এসছে তখনই এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে জায়ফলের গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার ভালো করে আরও কিছু টাইম এভাবে কষিয়ে নেব। আলুগুলোকে দিয়ে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আগে থেকে যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা দিলাম। এবার দেব জল, এখানে গরম জল ব্যবহার করব। অল্প পরিমাণে দিলাম, গ্রেভিটা যেহেতু বেশি রাখবো না তাই জলের পরিমাণটা কম দিলাম। দিচ্ছি অল্প পরিমাণে ধনের গুঁড়ো। যেহেতু আলু আর চিকেনটা 90% হয়ে গেছে তাই এখানে গ্রেভিতে বেশি জল দেওয়া যাবে না। লো আছে এবার হতে দেব। এখানে যে মশলাটা করে রেখেছিলাম আগে সেটা এবার দিচ্ছি। শুকনো লঙ্কাটা বাটা হয়নি, এটা গোটাই দিয়ে দিলাম। আর অন্যগুলো হালকা মিহি করে এভাবে ছড়িয়ে দিতে হবে। আরও 5 মিনিট এভাবে হতে দেব। এবার নামিয়ে নেব। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য
সবাই ভালো থাকবেন।